আসসালামু আলাইকুম। নবীর আব্বাকে এই সম্বোধন করি নাকি? আসসালামু আলাইকুম নবীর আব্বা, কেমন আছেন আপনি? ভালো ভালো ভালো। আচ্ছা, আপনি ভালো আছেন, যাক শুকরিয়া, আল্লাহ পাক ভালো রাখছেন। তো আজকে আপনার কাছে আসছি, আমাদের চ্যানেল হলো লড়াই মিডিয়া টিভির পক্ষ থেকে বিভিন্ন তথ্যের মধ্যে জানতে পারছি আপনার মাঝে অনেক প্রতিভা কাজ করে, ঠিক আছে? তো ও অনেকগুলো প্রতিভার মাধ্যমে আমরা আজকে আপনার কাছ থেকে একটা প্রতিভা জানতে চাচ্ছি। সেই প্রতিভাটা হলো প্রবাসীদেরকে নিয়ে আপনার কিছু একটা বলবেন, বাকি একটা ওয়াজ বা হামদে বাড়ি তালা বা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু একটা বলবেন। শুনুন, বলো। তাহলে আমি যেটা বলবো এটা শুনবে তো? হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, আপনার প্রতিভা অনুযায়ী আপনি বলবেন, সমস্যা নেই। যে আমি ওয়াজ করবো, এই ওয়াজটা তো সবাই শুনতে হবে। হ্যাঁ, সবাই শুনবেন ইনশাআল্লাহ। তবে শুনলে কিন্তু এটা কলম দেখতে হবে সবাই। ওকে ওকে, ইনশাআল্লাহ সবাই মানতে হবে। আপনার দাওয়াত দেওয়ার কাম আপনার দাওয়াত দিন। আল্লাহ রাসূল হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহ তাআলা বলছে আমার পক্ষ থেকে তুমি যা জানো তা তুমি মানুষের কাছে প্রচার করো। আপনার কাম হচ্ছে প্রচার করা, কে মানবে কে মানবে না তার ব্যক্তিগত বিষয়। আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি কথা শুনতেছে না, আল্লাহ বলতেছে ইয়া রব্বুল আলামিন, ও আমার বান্দারা, আমি তো সবাইকে সৃষ্টি করে দিলাম, তবে আমার কথা শুনতে হবে। যদি আমার কথা না শুনো তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। যদি আমার কথা শুনতে থাকো তোমরা ওই দুনিয়ার উপরে তোমরা আমলনামা সব কিছু ঠিক থাকবে, তোমার সব কিছু কানামানা টাকা পয়সা ঘরবাসী সব কিছু তোমরা ঠিক থাকবে যদি ইমান ঠিক থাকে। ইমান যদি মজবুত রাখে, আল্লাহ বলতেছে আমি সবার জন্য দুনিয়ার উপরে সব কিছু তোমার জন্য সব কিছু নিয়ামত পাঠাইতে পারবো। সুবহানাল্লাহ। পাকিস্তানি তুই শুনতে জিনিসটা তুই থাকার কারণে ওটা সাপোর্ট